শফিক যদি এই মেয়েটাকে ব্ল্যাকমেল করে বিয়ে করে, তাহলে বিয়ের পর এই মেয়েটার সাথে এত সুন্দরভাবে ব্যবহার, এমন সাজিয়ে দেবো, এমন করা কীভাবে করতে পারে? আর মেয়েটা বা কীভাবে বলতে পারলো যে শফিকটাকে ব্ল্যাকমেল করে বিয়ে করা হয়েছে? তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, তোমরা সব রহস্য খোলাসা হয়ে যাবে, তোমরা সব কিছু জানতে পারবে। তোমাদের কি মনে হয় শফিক এমন করতে পারে? বন্ধুরা, নজর কিন্তু খুব খারাপ জিনিস। আমাদের কোরআনে আছে নজর সত্যি, সেটা তোমরা এটা দেখলেই বুঝতে পারবে। এই ভিডিও শফিকের এত উন্নতি, এত কিচ্ছু, এত খ্যাতি, এত পপুলারিটি, মানে সব নিমেষে শেষ হয়ে যাচ্ছে যেন। কি থেকে কি হয়ে গেল? শফিক এত স্ট্রাগল করে ছোট্ট থেকে এত বড় হয়েছে, শফিকের সাথে আজকে কি হলো? এরপরেও একটা বিয়ে করলো শফিক। বিয়ে করার পর স্বামী স্ত্রীর ভালো মিল, আমরা কত সুন্দর তাদের ভিডিও দেখতাম, মানে ভালোই ভিডিও, কাপল ভিডিও কত সুন্দর বানাতো শফিক। শেষমেশ এখন কি হচ্ছে? শফিক কিন্তু ছোটোবেলার থেকে আমাদের মনোরঞ্জন করে এসছে। ছোটোবেলার থেকে সুন্দর সুন্দর নাটক দিয়ে, কমেডি ভিডিও দিয়ে আমাদের ছোট ছোট ভাই বোন এবং আমরা বড়রাও শফিকের নাটক দেখতে খুবই পছন্দ করি। কিন্তু শফিকের এই যে পুলিশে ধরে নিয়ে যাওয়াটা, মানে কি বলবো, সবাই বলছে শফিকের সাজা হওয়া দরকার, শফিক এমন, শফিক এমন। তো একজনের নামে বদনাম হয়ে গেলে সেটা কিন্তু ঠিক হয় না। তো আমরা দেখতে পাচ্ছি, এই যে আমরা যে দেখলাম শফিকের কাপল ভিডিও, তো কি এমন হলো? এত ভালোবাসা, এত কিছু, কি এমন হলো যে মেয়েটা শফিকের বিরুদ্ধে এমন কেস দিল? দিয়ে বলেছে তুমি যদি আমাকে বিয়ে না করো আরো ভিডিও পোস্ট করবো, তোমার লাইফ বরবাদ করে দিবে। আমি ওকে বিয়ে করতে বাধ্য হয়েছিলাম। হ্যাঁ, ব্ল্যাকমেল করতে, দিয়ে আমি ওকে বিয়ে করতে বাধ্য হয়েছি। আর এখন ও ওইসব ভিডিও। তো মেন কিছু না, হচ্ছে অল্প বয়সে বিয়ে। তো অল্প বয়সে বিয়ে করা মানে খুবই খারাপ জিনিস, যেটা শফিককে দেখলেই তোমরা বুঝতে পারবে। কম বয়সে বিয়ে করলো, 17 বছরে বিয়ে, 18 বছরে ডিভোর্স। তো বন্ধুরা, এমন না করে 17 বছরে বিয়ে, 18 বছরে ডিভোর্স না করে ডাইরেক্ট 30-35-এ বিয়ে করো আর 80 বছর পর্যন্ত একসাথে থাকো। শফিকের বরবাদ হওয়ার কারণটাই হলো শফিকের এই অল্প বয়সে বিয়ে করে নেওয়া। এবং কি শফিক যে বিয়ে করেছে সেটা কেউ জানতো না, না শফিকের বন্ধু বর্ষা, না শফিকের বন্ধু ইমরান, এরা কেউই জানতো না। এরা কিন্তু ভিডিও করেছে যে ওরা জানতো না শফিকের বিয়ে হয়ে গেছে। তো কাউকে না জানিয়ে, এবং কি শফিক যে পল্লীগ্রাম টিভি থেকে চলে এসছে, হারুন স্যার, রবুল স্যার, এদেরকেও বলার প্রয়োজন মনে করেনি শফিক। তো লুকিয়ে বিয়েটা করেছিল। তো এখন দেখতেই পাচ্ছ কি অবস্থা। এমন একটা মেয়েকে, যাকে আমরা চিনি পর্যন্ত না, সেই মেয়েটা কোথাকার কোন মেয়ে এসে আমাদের এত চেনা পরিচয় মুখকে এমন বদনাম দিল। তো বন্ধুরা, একটা কেস যদি হয় একটা ছেলে মেয়ের, প্রথমে কিন্তু ছেলেটাকেই প্রথমে ধরে, তা বলে মেয়েটাকে ছেড়ে দিচ্ছি এমন না। শফিক আর যে মেয়েটা, এই যে মেয়েটা শফিকের বউ, তারা, সেও কিন্তু এখন জেলে, মানে দুজনের কিন্তু বয়স হয়নি, তারা দুজনেই কিন্তু এখন হোমে। তো শফিক কবে ছাড়া পাবে, কী পাবে, সবই তোমরা জানতে পারবে। শফিক খুব তাড়াতাড়ি ছাড়া পেয়ে যাবে আশা করি, কারণ এটা মিথ্যে অভিযোগ। যে রেপের বদনাম দিয়েছে, এটা কিন্তু মিথ্যে, সম্পূর্ণ মিথ্যে। রেপ কিভাবে হয়? তারা তো বিয়ে করে নিয়েছে, মেয়েটা নিজের মুখেই স্বীকার করলো তারা স্বামী স্ত্রী, এবং বিয়ে করার পর এত সুন্দরভাবে ভিডিও করছে। মেয়েটা কোন মুখে বলে সে, মানে শফিকটাকে ব্ল্যাকমেল করেছে বিয়ে করার জন্যে? বিয়ের পরে এত খুশি, এত কিছু, মানে কি বলবো, তোমরা তো সবই বুঝতে পারছো যে এগুলো মিথ্যে কথা। তো আশা করি শফিক খুব তাড়াতাড়ি মানে জেল থেকে ছাড়া পাবে। আর শফিকের নাটক খুব তাড়াতাড়িও আসতে চলেছে বন্ধুরা। শফিকের নাটক আসছিল, মানে বর্ষাদের সাথে শফিক মানে কমেডি ভিডিও শ্যুট করছিল, কিন্তু তার মাঝখানে এমন একটা ঘটনা হয়ে গেছে। তো আর কিছু বলার নেই, নসিবে থাকলে তো হবেই। তো এটাই বলতে চাইবো বন্ধুরা, কম বয়সে কেউ বিয়ে করো না। বিয়ে করতে গেলে ভেবেচিন্তে করবে, সঠিক বয়সটা হোক। আমাদের ইসলামে আছে যে তাড়াতাড়ি বিয়ে করো, কিন্তু তার মানে এটা না যে তোমাদের বুদ্ধি শুদ্ধি কিছু হবে না, তার আগে তোমরা বিয়ে করে বসে থাকবে, তারপর বিয়ে করে 1-2 মাসের মধ্যে ডিভোর্স নিয়ে নেবে, এমন কিন্তু না। তো শেষে তোমাদের খুশির খবর জানানো আছে, শফিক কিন্তু খুব তাড়াতাড়ি ছেড়ে যাবে, শফিক কিন্তু খুব তাড়াতাড়ি ফিরে আসছে আমাদের কাছে। যারা যারা শফিককে ভালোবাসো তারা কিন্তু খুশি হয়ে যাও, শফিক চলে আসবে।
এবং শফিককে ভালোবাসো যারা, তারা এই তারা নামের মেয়েটার কথা শুনে শফিককে কিন্তু হেট করছো। তো তোমরা একদমই হেট করো না একজনের কথা শুনে, এক পক্ষের কথা শুনে। শফিকের কথা কিন্তু আমরা এখনও শুনিনি, শফিক এখন কি বলে সেইটা শুনেই তারপরে তোমরা ডিসাইড করো। তো বন্ধুরা আজ পর্যন্ত এইটুকু, আবারও একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সাথে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। শফিকের মা শফিকের বিষয়ে কি বললো এই সম্পর্কে তোমরা জানতে পারবে নেক্সট ভিডিওতে। তো বন্ধুরা সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিও দেখার জন্য। তো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে বন্ধুরা, তো তোমরা সাবস্ক্রাইব করে দাও যে শফিকের মা কি বললো, ফুল ভিডিও তোমরা পেয়ে যাবে।